দেখুন বন্ধুরা, ফিরে এলাম দুদিন পর। দুদিন রোদে শুকানোর পরে বড়িটা রান্না করার জন্য পুরো রেডি হয়ে গেছে। তুলে নিয়েছি একটা থালার উপরে সব বড়িগুলোকে। ডাল এবং চাল কুমড়ো দিয়ে বানানো বড়ি খুবই সুস্বাদু এবং লোভনীয় একটি খাবার। এই বড়ি মাছ এবং সবজি তরকারির সাথে রান্না করা হয়, খেতে হয় অসাধারণ। আজ আমি দেখাবো ডাল এবং চাল কুমড়ো দিয়ে বাড়িতে খুব সহজ পদ্ধতিতে কিভাবে বড়ি বানানো যায়। তার জন্য নিয়েছি বড় সাইজের একটি চাল কুমড়ো এবং 1 কেজি পরিমাণ ডাল। প্রথমে চাল কুমড়ো ছাল ছাড়িয়ে টুকরো টুকরো করে কেটে ধুয়ে নিতে হবে। তারপর এমন একটা কাটার দিয়ে কুমড়োর টুকরোগুলোকে কুড়িয়ে নেব। চলুন কুমড়োগুলোকে কুড়িয়ে নেওয়া যাক। দেখা হচ্ছে আমার এই পুরো সব কুমড়োগুলোকে কুড়িয়ে নেওয়ার পর। দেখুন বন্ধুরা, আমার সম্পূর্ণ কুমড়োটা কোরানোর পর এতটা কোরানো কুমড়োর পরিমাণ হলো। এবার পরবর্তীতে যা যা হবে, যা কিছু ডাল বাটা থেকে শুরু করে সব কিছুই আপনাদের দেখাবো। আমি এখানে 1 কেজি পরিমাণ ডাল পেস্ট করে নিয়ে ফিরে এলাম। এবার 1 কেজি পরিমাণ ডাল আর যে চাল কুমড়োটা দেখিয়েছিলাম সেই চাল কুমড়োটা ফেটিয়ে নিয়ে দেখা হচ্ছে কিছুক্ষণ পর। বন্ধুরা, এখানে 1 কেজি পরিমাণ ডাল পেস্ট করে নিয়েছি। আপনারা ডালটা যেদিন বড়ি দেবেন তার আগের দিন রাত্রে ভিজিয়ে রাখবেন, তাহলে ভালো হবে। 1 কেজি পরিমাণ ডাল পেস্ট করে নিয়েছি। এই 1 কেজি পরিমাণ ডালের পেস্ট আর একটা বড় সাইজের চাল কুমড়ো কুড়িয়ে নেওয়া দুটোই ফেটিয়ে নিতে হবে। এবার দেখা হচ্ছে কিছুক্ষণ পর পুরো কাজটা কমপ্লিট করে। বন্ধুরা, এবার কোরানো চাল কুমড়ো আর এই 1 কেজি পরিমাণ ডালের পেস্টটা ভালো করে ফেটিয়ে নিতে হবে। যত ভালো করে ফেটাবেন বড়ি তত ভালো হবে। খুব ভালো করে একসঙ্গে ফেটিয়ে নিতে হবে। বন্ধুরা, ডালটা শিলে বেটে নিলে এর স্বাদ হয় অসাধারণ, খেতে হয় খুব সুস্বাদু। আপনারা পারলে শিলে ডালটা বেটে নেবেন। এটা যত ভালো করে ফেটানো হবে বড়ি খেতে হবে অসাধারণ। দেখা হচ্ছে কিছুক্ষণ পর। বন্ধুরা, এভাবে মাদুর বিছানোর পর তার উপরে একটা পরিষ্কার ধুতি ধুয়ে নিয়ে বিছিয়ে নেব।
দেখেন একটু বড়িগুলো কত বড় করে এরকম করে আমি তো তাকে কেন এরকম করতেছি ঠিক হচ্ছে না তাই না? বন্ধুরা এভাবে করবেন আপনারা, খুবই ভালো হবে। ভালো রোদ হলে 2 থেকে 3 দিন রোদে শুকোতে লাগবে। বন্ধুরা সেম প্রসেসে এইভাবে মুসুর ডালের বড়িও দেওয়া যায় চাল কুমড়ো ছাড়া। আপনারা যদি চান দেখতে অবশ্যই ভিডিওয় কমেন্ট করবেন, তাহলে আমি মুসুর ডালের বড়ি দিয়ে দেখাবো। ভালো রোদ হলে 2 থেকে 3 দিনের মধ্যে বড়িটা শুকিয়ে রেডি হয়ে যাবে রান্নার জন্য। এই বড়ি যে কোনো মাছের তরকারি, বেগুন, লাউ এগুলো দিয়ে রান্না করলে খেতে হয় অসাধারণ।
হচ্ছে পুরো বড়িটা কমপ্লিট করার পর। এই মেজো কাকিটা শীতের লাগে ছোট ছোট অনেক হতো কি সুন্দর হতো কত হতো দেখতে এরকম করে ছোট ছোট ছোট। বন্ধুরা, আমাদের পুরো বড়িটা দেওয়া শেষ হলো। এবার ফিরে আসবো 2 থেকে 3 দিন পর, বড়িগুলো শুকিয়ে যাওয়ার পর। এবার শুকিয়ে গেলে মেলার বাবা আগের বছর তাদের ফুল চাষ করেছিল, আর বছর এবার দিয়েছে ছোট হয়নি, এখন সেই বাড়া। ফুলগুলো হয়নি। আগের বছর বেশি হয়েছিল। দেখুন বন্ধুরা, ফিরে এলাম 2 দিন পর। 2 দিন রোদে শুকানোর পরে বড়িটা রান্না করার জন্য পুরো রেডি হয়ে গেছে। তুলে নিয়েছি একটা থালার উপরে সব বড়িগুলোকে।